আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে চলে গেলাম লেবু পাড়তে, কারণ আমার এই গাছটাতে এবার এত বেশি লেবু ধরছে। লেবুগুলো সবাই নিয়ে যায়, যে যার মতন লেবুগুলো নিয়ে যায়, আমার কাছে বলেও না। তো ভাবলাম সবাই তো এমনি এমনি নিয়ে যায়, তো আমি নিজ হাতে পেরে সবাইকে দিয়ে দেই, সেটাই বরং ভালো হয়। কারণ নিজের গাছের ফল নিজে হাতে ছিঁড়া, এটা যে একটা তৃপ্তি, যে মানে নিজের গাছের ফল ছিঁড়ে সেই বুঝে, অন্য কেউ এই ফিলটা বুঝবে না। তো এই কারণে এই যে দেখেন কতগুলো লেবু পারছি, আরও অনেকে নিছে, তারপরও এত লেবু রয়েছে এই গাছে। এবার এত বেশি লেবুর ধরছে, মানে অন্যান্য বছরও ধরে, বাট এই বছর অনেক বেশি ধরছে। আর আমার লেবুগুলো তো অনেক বেশি রস ছিল। তো তারপরে সবাইকে দিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করতেছি আমার নিজের পালিত মুরগি। নিজের পালের কোনো কিছু খেতে ইচ্ছে করে না, অনেক বেশি মায়া লাগে। আমি তো মুরগি জবাই করতে চাই না, তারপরও বাচ্চাদের জন্য জবাই করে দিচ্ছি। তো আজকে মুরগির মাংসটা আর ভাজি করি না, এমনিতে জাস্ট কষিয়ে তারপরে রান্না করতেছি। দেশি মুরগি কষিয়ে রান্না করলে মজা লাগে, আর ভাজি করলে একটু শক্ত শক্ত হয়ে যায়, এ কারণে আর কি ভাজি করি না। আমি কিন্তু ফার্স্টে মুরগিটা ভুনার জন্য একদম প্রিপারেশন নিয়ে নিচ্ছি, কারণ ভুনা করবো ভাবতেছি। কষিয়ে টষিয়ে যখন পানি দিছি তখন ভাবলাম যে না, দুইটা আলু দিয়ে দিই, যেহেতু দেশি মুরগি আর অনেক ফ্রেশ মুরগিটা তো অনেক তেল হয়েছে। আর তাছাড়া আমার হাজব্যান্ড মুরগিতে মানে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, অনেক বেশি আলু খেতে পছন্দ করে, তাই কয়েকটা আলু অ্যাড করে দিছি। এই তো আমার তরকারি একদম পারফেক্টভাবে হয়ে আসছে। আমি তরকারিতে খুব একটা ঝোল রাখবো না, আজকে মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছে। মোবাইলে তরকারির কালারটা কেমন জানি আসছে, বাট বাস্তবে অনেক সুন্দর ছিল, আর অনেক বেশি মজাও হয়েছে তরকারিটা। তো এই তো আমার মাংসের তরকারি হয়ে গেছে। যেহেতু দেশি মুরগি অনেকক্ষণ ইয়ে করতে হয়েছে, না হয় মাংস সিদ্ধ হয় না দেশি মুরগির। তারপরে আবার আমার গাছের পেঁপে নিরামিষ করতেছে। আমি যে কোনো তরকারি অল্প অল্প করে রান্না করি, এতে করে খাওয়া হয়ে যায়, যেহেতু ঘরে খুব একটা মানুষ নাই। তো এই তো আমার নিরামিষ হয়ে গেছে, এখন আমি তরকারিতে বাগার দিয়ে নিচ্ছি। আর এখানে অনেক বেশি তেল হয়ে গেছে, এই কারণে আমি সবটা আর দেই না, অর্ধেকটা দিছি আর বাকিটা রেখে দিছি। তো এই তো আমার নিরামিষে বাগার দেওয়া হয়ে গেছে। এখন নিরামিষটা আমি অনেকক্ষণ গরম চুলার উপরে রেখে দিচ্ছি, এতে করে আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর তরকারিটা আরেকটু মাখো মাখো হয়েছে। তো আমি কয়েকটা কই মাছ এখানে ভাজি করে নিচ্ছি। আসলে কই মাছগুলো দেশি কই মাছ, তো রান্না করলে কাটা লাগা আমার কাছে অনেক বেশি, এ কারণে আজকে মুচমুচে করে ভাজি করে নিব, এগুলা ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। আর এমনি তো আমাদের ঘরে সবাই অনেক বেশি মাছ ভাজা পছন্দ করে, আমার তো মাছ ভাজা হলেই চলে, আর অন্য কিছু লাগে না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।